হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। ঘড়িতে বাজে সকাল ওই 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। সকালবেলা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম স্নান সেরে পুজো দিতে। আর আজকে একটা স্পেশাল ডে, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার জন্য খুব একটা বেশি দেরি করলাম না, আর একদম চলে আসলাম পুজো দিতে। আর ওই যে ভোলানাথকে প্রথমে স্নান করিয়ে দিলাম, যা যা দিতে হয় আর কি, দুধ, দই, ঘি, মধু, গুড় সব কিছু মিশিয়ে একদম স্নানটা করিয়ে দিলাম। তারপর ওই যে ফুল, বেলপাতা, আজকে আবার কয়েকটা মানে অপরাজিতা ফুলও পেয়েছি, তো সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম। আর এই তো আমার কিন্তু সাজানো হয়ে গেছে। আর আজকে কিন্তু মামার স্কুল নেই, কারণ আজকে মানে এখানে তেলেগুদের কিছু একটা ফেস্টিভ্যাল আছে, যেই ফেস্টিভ্যালের নাম হচ্ছে বনালু। তো সেটার জন্য আজকে মামার স্কুল বন্ধ। আর আজকে একটু ইচ্ছে আছে মন্দিরে যাওয়ার, যেহেতু আজকে প্রথম সোমবার, আর তার উপর আজকে মামার স্কুল বন্ধ। তো হাজব্যান্ড বললো যে চলো আজকে একটু মন্দিরে যাওয়া যাক। আর প্রতি সোমবার তো হাজব্যান্ড মন্দিরে যায়, কিন্তু আমি আবার সেভাবে যেতে পারি না, যেহেতু মামার স্কুল থাকে। মামার স্কুল থাকলে না সব কিছু সময়ের মধ্যে করতে হয়। ওকে ঘুম থেকে ওঠানো, খাওয়ানো, রেডি করিয়ে স্কুলে পাঠানো, তারপর আবার স্কুল থেকে আসার আগে আগে সমস্ত কিছু শেষ করা। তো আজ যেহেতু স্কুল নেই, ভালোই হলো। আর আজকে জানো তো দিনটা মানে কি বলবো, খুব ভালো একটা দিন। তো যাই হোক, আর আমি এখন এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে মাম্মাম কিন্তু আমার সামনেই বসে আছে। আজ যেহেতু ওর স্কুল নেই, তার জন্য খুব মানে কি বলবো, তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। তো আমি পুজো দিয়ে না তারপর চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর এই তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে পুজো দেওয়া শেষ। আর এখন যাব মন্দিরে, তার জন্য কিন্তু একটু রেডি হব। আর এখন কিন্তু মাম্মামকেও স্নান করাতে হবে, অনেক কাজ আছে। বা মন্দিরে কি কি জিনিস নিয়ে যাব সেগুলোকেও একসাথে সব কিছু গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, চলো আমি মাম্মামকে স্নান করিয়ে এখন কিন্তু নিজেও একটু রেডি হয়ে নিচ্ছি। আর আজকে ইচ্ছে ছিল একটু শাড়ি পরার, কিন্তু ওই যে সব কিছু জিনিস নিয়ে তারপর শাড়ি পরে মাম্মামকে নিয়ে স্কুটিতে বসা মানে খুব একটু ডিফিকাল্ট কাজ। তো তার জন্য আর শাড়িটা পরলাম না। তো একটা ধোয়া কাচা একটা ড্রেস পরে আমি এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে। এত ছোট ভিডিও আমি সচরাচর দিই নাই বলে চলে, কিন্তু আজকের ভিডিওটা আমার অনেকটাই ছোট হয়েছে। তো আমি, তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমি আশা করব যে এত ছোট ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে। আর এই তো দেখো আমি এখন রেডি হচ্ছি। তো মামামেরও খুব ইচ্ছে যে ও আমার মতো করে সাজবে, লিপস্টিক পরবে, মানে আমি যেভাবে সাজবো না ওকেও কিন্তু সেভাবেই সাজতে হবে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো, চলো আমরা রেডি হয়ে গেছি। আর হাজব্যান্ড গেছে একটু মিষ্টি আনতে, বললো যে মন্দিরে একটু 5 রকমের মিষ্টি নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি রেডি হতে থাকি, ততক্ষণে তুমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসো। আর এই যে সমস্ত সব কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর মাম্মামকেও এক ঝলক দেখিয়ে দিলাম, মাম্মামও কিন্তু রেডি। আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর এই যে জায়গাটা দেখছো এত ভিড়, এখানেই কিন্তু শিবলিঙ্গটা রাখা। তো আমি এখান থেকে পুজো দিয়ে এসে কিন্তু এখানে একটু বসে আছি। আর ওই যে হাজব্যান্ড মানে আগে মাম্মামকে ও ধরলো, তারপর আমি পুজো দিলাম। আর এখন আমি মাম্মামকে নিয়ে বসে আছি, এখন ও গিয়ে পুজোটা দিচ্ছে। এভাবেই করতে হয়, এত ভিড়ে তো আর ওকে নিয়ে আমরা দুজনই তো একসঙ্গে পুজোটা দিতে পারবো না, তাই না? তো যাই হোক বন্ধুরা, বাড়িতে এসেছি অনেকক্ষণ, তারপর কিন্তু আজকে দুপুরে হয়েছিল খিচুড়ি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব।
আজকে আর তোমাদের সঙ্গে সেভাবে কিছু একটা শেয়ার করতে পারলাম না। আসলে বাড়ি এসে না অনেকটাই আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তারপর অনেক কিছু কাজ ছিল। তো যাই হোক, দেখো কি পরিমাণে যে বৃষ্টিটা হচ্ছে আর কি বলবো। তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।